বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখছি। পশ্চিমবঙ্গে ভাতা সংক্রান্ত বিষয়ে এবার ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ আদালত। বক্তব্য হচ্ছে আলোচনা ছাড়াই ভাতা প্রদান করা হচ্ছে, শিক্ষাকর্মীদের দেওয়া হচ্ছে ভাতা, আর তাতেই এবার প্রশ্ন তুলল আদালত। আন্দোলন ছাড়া আলোচনা ছাড়া কেন ভাতা, প্রশ্ন করেছেন এবার বিচারপতি। পশ্চিমবঙ্গের ভাতা দেওয়ার সিদ্ধান্তেই ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি আপডেট রয়েছে? 2016 সালে যে শিক্ষা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে 26,000, তাদের মধ্যে যোগ্য শিক্ষকদের ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের ক্ষেত্রে পুরোপুরি তারা এতদিন যে চাকরি করেছে সেই চাকরির টাকাও সুদ সমেত 12% সুদ সমেত ফেরানোর কথা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। কিন্তু সেইটা না করে রাজ্য সরকারের তরফ থেকে অযোগ্য হিসেবে চিহ্নিত সুপ্রিম কোর্টের দ্বারা শিক্ষাকর্মী যে 20,000 এবং 15,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত মাস থেকে সেই ভাতা তারা পাচ্ছেও। আর এটা নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। মামলাকারীদের আইনজীবী ছিলেন বিকাশ ভট্টাচার্য। তিনি সরাসরি আদালতের কাছে জানতে চান যে যে শিক্ষাকর্মীদের সম্বন্ধে সুপ্রিম কোর্ট অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে, যাদেরকে মাইনে ফেরত দেওয়ার কথা সুদ সমেত, তারা কিভাবে রাজ্য সরকারের কাছ থেকে ভাতা পেতে পারে এবং রাজ্য সরকারই তাদের ভাতা দিচ্ছে, তাদের কাছ থেকে রাজ্য সরকার কি সুবিধা পাচ্ছে। এর উত্তরে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে মানবিকতার খাতিরেই রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষাকর্মীদের এই ভাতা দেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আদালত উভয় পক্ষের কথা শুনে বিচারপতি অমৃতা সিংহ প্রচন্ড ক্ষুব্ধ হন রাজ্য সরকারের ওপর। পরিষ্কার ভাষায় তিনি বলেন যে এর আগেও তো আদালতের রায়ে অনেকের চাকরি গেছে, সেক্ষেত্রে রাজ্যের মানবিক মুখ কোথায় ছিল? রাজ্য তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে? যদি তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা না নেওয়া হয় থাকে, তাহলে 2016-র ক্ষেত্রেই কেন এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং তিনি এই বিষয়ে কোনো আলোচনা ছাড়াই কিভাবে রাজ্য সরকার এই ভাতা দিতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে, সে প্রশ্নও তিনি তোলেন এবং এই বিষয়ে রায়দান তিনি স্থগিত রেখেছেন। তবে আইনজ্ঞরা মনে করছেন যে যেভাবে সোমবার দিন বিচারপতি অমৃতা সিনহা কিশোর দত্তকে ভৎসনা করেন, তাতে তিনি হয়তো এই ভাতা দেওয়া বন্ধ করে দেবেন। অঙ্কিতা, তো সেক্ষেত্রে কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার বা নবান্নের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া এসেছে? না, আদালত যেহেতু রায়টা স্থগিত রেখেছে, এই মুহূর্তে নবান্নের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা গেছে যে নবান্ন বিষয়টা নিয়ে খুবই চিন্তায় রয়েছে। কারণ প্রথম কথা 26,000 জনের চাকরি নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আদালতে ইতিমধ্যেই এই নিয়ে মামলা চলছে। আদালত মামলাতে এখনই কোনো হস্তক্ষেপ করতে না চাইলেও ভবিষ্যতে যে হস্তক্ষেপ করতে পারে তার ইঙ্গিত দিয়ে রেখেছে। সেই অবস্থায় অযোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষাকর্মীদের ভাতা দিয়ে রাজ্য সরকার যে শান্ত করার চেষ্টা করছিল, বিরোধীরা বারবার অভিযোগ করছে যে রাজ্য সরকার তাদেরকে প্রশমিত করার চেষ্টা করছে। নাহলে টাকা নিয়ে যে সমস্ত তৃণমূল নেতা কর্মীরা চাকরি পাইয়ে দিয়েছে পেছনের দরজা দিয়ে, তাদের বাড়িতে এই শিক্ষাকর্মী বা অযোগ্য শিক্ষকরা হামলা করতে পারে, সেই ভয় থেকেই তৃণমূল সরকার এই ভাতা চালু করেছে বলে বিরোধীদের দাবি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ভাতাও বন্ধ হয়ে যায়, তাহলে রাজ্য সরকারের উপর চাপ বাড়বে। এই ব্যাপারটা নিয়ে নবান্ন চিন্তায় রয়েছে বলেই জানা গেছে। ধন্যবাদ। অর্থাৎ নবান্ন এই বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছে। অন্যদিকে কলকাতা আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আলোচনা ছাড়া কেন ভাতা দেওয়া হচ্ছে, এই বিষয়টা যদিও এখন স্থগিত করে রাখা হয়েছে, তবে দেখার বিষয় আগামী শুনানিতে কি হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।